আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেট টু লন্ডন পেজের সম্মানিত অ্যাডমিন হল, আপনারা ভালো আছেন? আমি অল্প টাইমের ভিতরে ইনশাআল্লাহ আপনার ভিতরে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে দুই চারটা কথা হইম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৌফিক দিতা। তো কালকে রাত আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম দেখছেন, আপনারা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা 1,00,000 উপরে গেছি কি আমরা ভিউয়ার হল। আর আজকে আমি আরো আর্লি আওয়ার কথা আছিল, বাট আমার তুড়া গরো কাম আছিল যে তুড়া লেটে আইছি। আপনারা আমার লগে আছেন আলহামদুলিল্লাহ, আমি দেখলাম অনেক আইছেন। তে বুখারী শরীফ থেকে আমি আপনার তোরে কয়েকটা হাদিস শুনাইমু। টাইম বেশ নাই, আমি ডিউটি যাইতাম। এর বাদেও আমি দেখলাম যে ঠিক আছে নি টেস্ট করিও না, আলহামদুলিল্লাহ দেখা যায় ঠিক আছে। তো আপনারা বেশি করে শেয়ার করুকা, কমেন্ট করুকা আর লাইক দৌকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أجمعين أرسله بالحق ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جيل الله محمد يا رسول الله জনাবি মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়। জনাবি মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়। সেই নবী যদি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত कीजिए লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমাদের কারণে হায় কত কষ্ট উঠাইলাই হায়, সহিলায় আপন গায় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করি যে রব্বুল আলামিনে আপনারে আমারে অন্যান্য জীব জানোয়ারের মতো পয়দা না করিয়া আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সৃষ্টি করছেন, যার কারণে অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা জ্ঞাপন করি। তারই সাথে সাথে
শুকরিয়া আমরা আদায় করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াত ফাটাইতা না, তাইলে হাদিসে কুদসির ভাষায় কোন কিতা, লাউলা কালামা খলাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার দুনিয়াত ফাটাইতাম না তাইলে কোনো জিনিস বানাইতাম না, আমি কোনো জিনিস রে ফাটাইতাম না। হোক সুবহানাল্লাহ। এই অর্থে আমি হাদিস শরীফ থেকে আপনাইন্তরে দুই একটা হাদিস আমি শুনাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তৌফিক দেউকা, আর আপনারা ধৈর্য সহকারে শুনুকা। বেশি লং টাইম আমি নিতাম না, শর্ট টাইমের ভিতরে যেহেতু ডিউটি যাওয়া লাগবো, এর ভিতরে আমি কমপ্লিট করমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আগে আমল করার তৌফিক দেউকা, আর আপনারা যারা দেখরা আপনারা এইটা একটার উপরে আমল করতা, আলহামদুলিল্লাহ আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করতা। যারা দেখরা দেখবা, এটা লাইভ সব সময় থাকবো, শেয়ার করবা, কমেন্ট করবা, আপনারা লাইক কমেন্ট করবা। আপনারা ইনশাআল্লাহ দিনের খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন, যার কারণে আপনারা দেখরা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা জাযায়ে খায়ের দান করবা। আমি হাদিস শরীফর বুখারী শরীফ তাই কিতাবুল ইমান থাকি আল্লাহর হাবিবর ইসলাম যে ফার্স্টটা ব্যানার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পয়দা করছেন, এই অর্থে দুই চারটা কথা আমি আপনাদের কইম। আল্লাহর হাবিবর বাণী সর্বপ্রথম হইল ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফার্স্টটা সিজর উপরে যে বানাইছেন ইসলাম রে টিকাইয়া রাখছেন, একটা নাম হইল কিতা ইমান, যেটা আমরা কই কালিমা। কালিমা হইল আগে, ইমান হইল আগে। আগে ফেইত হইতইব, আগে আপনি বিলিভ করতইবা, এর বাদে কিতা করতা আপনার আমলের জিনিস হলাইব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর হাবিবর উপরে আপনার আমার ঈমান থাকতইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেখছি না ঈমান থাকতইব, আল্লাহর হাবিবর উপরে ঈমান থাকতইব, নবিয়্যিন হলর উপরে ঈমান থাকতইব, কালামুল্লাহ শরীফ হলর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে 160 নিতার উপরে ঈমান থাকতইব, আমরার বিশ্বাস থাকতইব। এর মাঝে সবচাইতে বড় শ্রেষ্ঠ সাইর খান, তার মাঝে আমরার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে নাজিল করছেন। সুবহানাল্লাহ। একটু হইল বড়, কারণ অন্য কোন নবী আল্লাহর হাবিবর যুগেও যদি থাকতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মাঝে ফরমাইছেন কিতা, যে যদিও থাকতা এই জমানাত কোন নবী, তে কিতা করলানে তানোর ধর্ম বাদ দিয়া আল্লাহর হাবিবর উম্মত লাগি পাগল পারা তাহলানে হোক। সুবহানাল্লাহ। এর লাগি হইরাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আওয়ার বাদে এই অন্ধকার পৃথিবীরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে নূর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবর উসিলায় তামাম জাহান রে আলোকিত করছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি সর্বপ্রথম হলো ইমান। ইমান জিনিসটা কেন থাকে? ইমান জিনিস একটা বাইরে দেখার কোনো বিষয় নাই, একটা হইলো ইনসাইডও থাকে। ইমান জিনিসটা হইলো বিলিভ করা, বিশ্বাস করা। বিলিভ হারে করতা, যে জিনিস দেখা যায় না ও জিনিসটা বিশ্বাস করতা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তাই আমরা আল্লাহরে আমরা চিনছি, কোরআন শরীফ পাইছি, খার উসিলায় পাইছি, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা পাইছি। সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ পাইছি, হাদিস শরীফ পাইছি, তা সারা আল্লাহর হাবিবর বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আসমানি যত জাতর কিতাব আছে এটা সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আর আসমানি কিতাবের মাঝে কোরআন শরীফ হইল শ্রেষ্ঠ, তার বাদে হইল হাদিস শরীফ। কারণ হাদিস শরীফও আল্লাহর হাবিবরে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কোরআন শরীফ তো আর দান করছেন। এর লাগি আল্লাহর হাবিবর যতগুলো কথা, যতগুলো চলা, যেভাবে চলা, সুন্নত অনুযায়ী চলা, আল্লাহর হাবিবরে যেভাবে ফলো করব আল্লাহ পাক রব্বুল আলামিনরে ফলো করে যাব। এর লাগি আমরা কিতা করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান
কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কিতা করো, কুল আতিউল্লাহ, তোমরা আমারে অনুসরণ করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ কিলা হয়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ হয়। এই অর্থে কিতাবুল ঈমান থাকি আমি কইলাম ঈমান সম্পর্কে, ঈমানের সাথে যেন আরো ঈমান বৃদ্ধি পায়, আর আমি তাদের হেদায়েত ঈমান বৃদ্ধি করে দিয়েছি, আর যারা সুপথে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হইরা। হাদিস শরীফ হইছে বুখারী শরীফের হাদিস, আন আবি উমর রাদিয়াল্লাহু আন আবি উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকা নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তাইন কইন আল্লাহর হাবিবে ফরমাইরা, পাঁচটা জিনিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইসলাম রে প্রতিষ্ঠিত করছেন। হোকা সুবহানাল্লাহ। এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন রে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হইল সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলা নাই, ইবাদতের যোগ্য কোনো জিনিস নাই, একমাত্র ইবাদত লনেওয়ালা, ইবাদত পানেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইলা ইবাদতের লায়েক। দুই নম্বর কিতা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলা আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। হোকা সুবহানাল্লাহ। এর বাদে কিতা, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। দেখো কা আমি ধারাবাহিকভাবে অল্প টাইমের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। কিতা করো তোমরা? জাকাত দান করো। জাকাত আর হজ এই দুইটা আলাদাভাবে আমি আলোচনা করবো, আপনারা বুঝবা। দেখো কাল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিবে ফরমাইরা পাঁচটা জিনিসের উপরে ভিত্তি করিয়া ইসলাম রে টিকাইয়া রাখা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। এক নম্বর হইল সাক্ষী দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা ইবাদতের লায়েক, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা একমাত্র ইবাদতের লায়েক, আর কোনো জিনিস লায়েক না ইবাদতের। তার বাদে কিতা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তার বাদে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিন নম্বরে হইল তোমরা দুই নম্বরে নামাজ কায়েম করা, নামাজ রে প্রতিষ্ঠিত করা। খালি নামাজ পড়লে হইতো নাই, আপনি নামাজ পড়তে হইবা, আপনার ফ্যামিলিরে নামাজ শিখাইতে হইবা, আপনি নামাজ পড়তে হইবা, আপনার বিবিরে নামাজি বানাইতে হইবা, আপনি নামাজ পড়তে হইবা, আপনার বাচ্চারে নামাজি বানাইতে হইবা, আপনি নামাজ পড়তে হইবা, আপনার পুরা ফ্যামিলিরে আপনি নামাজি বানাইতে হইবা। এটার হয় প্রতিষ্ঠিত করা, কায়েম করা। কায়েম হইল সব সময় এটারে আদায় করা, নামাজ ছাড়তে পারতা নাই। তিন নম্বর হইল জাকাত দেওয়া। জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনে যারারে ধন সম্পত্তি দান করছেন, যারারে এবিলিটি দান করছেন, যারারে ধনী বানাইছেন, সম্পদশালী বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইল নেশাব পরিমাণ মাল হওয়ার বাদে, ধনী হওয়ার বাদে যেই সময় আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া হাজিরি দিলাইব, তখন গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবা। কিন্তু এই জাকাত আর হজ, এই হজ আর জাকাত যেটা, এটা কিন্তু গরিব কোনো মানুষের লাগি নাই, একটা হইল ধনী হকলর লাগি। গরিব হকলর লাগি হইল সর্বপ্রথম হইল গরিব আর ধনী সবর লাগি সমান ইমান, নাম্বার ওয়ান। এর বাদে কি তাক ইমান হইল কালিমা,
এর বাদে নামাজ, নামাজ বাধ্যতামূলক, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, আমির বাদশাহ হকির কোনো ভেদাভেদ নাই। মসজিদও গেলে এক সোফো দাঁড়াইয়া আমিরও নমাজ পড়া, ফকিরও নমাজ পড়া, বাদশাহেও নমাজ পড়া, মেসাবেও নমাজ পড়া, সব জাতর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনে নমাজর মাঝে এমন ভাবে সারিবদ্ধ করে খাড়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার লাগি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত লাগি সব সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। সারা বছর আপনি ইবাদত বন্দেগি করলা, একদিনে ইবাদত বন্দেগি শিক্ষা করা যায় না। আস্তে আস্তে আপনি তালিম লইলা, কোরআন শরীফ তেলাওয়াত করলা, হাদিস শরীফ তেলাওয়াত করলা, রুকুন আহকাম হুকুম আহকাম হল আপনি ফুনলা, ইমাম সাহেব হলর গেছে মাসলা মাসাইল হল ফুনলা। ও ইতা একদিনে হয় না, ইতা আস্তে আস্তে হইতে হয়, আস্তে আস্তে হইতে হয়। কারণ একদিনের বিষয় না, ইতা লং টাইম লাগে। কারণ আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত বিহি আর জাহান্নাম বিহি। বাইরে আপনার আমার আমল দ্বারা আপনি বেহেস্তি আমি বেহেস্তি, আপনার আমার আমল দ্বারা আপনি দুজকি আমি দুজকি। কারণ আমলের উপরে সব কিছু দারমাদার, ইমানের উপরে সব কিছু। ইমান হইল আগে, তার বাদে হইব আমল। এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে না দেখে ইমান আনলাম, আল্লাহর হাবিব রে না দেখে ইমান আনলাম, ও আল্লাহর হাবিব রে না দেখে ইমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আল্লাহর হাবিবের উম্মত হল বেহেশত না ঢুকাইলে অন্য কোন নবীর উম্মত হল বেহেশত যাইতে পারতা না। সুবহানাল্লাহ, দেখো কত দাম। কারণ আমরা যে দেখছি না, না দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিয়ামতের ময়দানত দেখাইবা, পরিচয় করি দিবা। আর যে বেহেশত আমরা দেখছি না, বেহেশতের উপরে ইমান আনছি, দুজখ দেখছি না, দুজখের উপরে ইমান আনছি, সব তারে ডরাইয়া আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আমরা মশগুল আছি। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করবা, জাযায়ে খায়ের দিবা। আর জাযায়ে খায়েরটা হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সময় আশিক যারা, ফানা ফিল্লা যারা, আল্লাহর ফানা যারা, আল্লাহর আমলদার মুত্তাকি ফরহেজগার ব্যক্তি যারা, এই সময় বেহেশত তো যাইবাও, এরা বেহেশত পাইবা। কারণ একটু হইল তার দুনিয়াত এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ইবাদত বন্দেগী লওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশত দিবা। এর বাদেও আছে যারা বেহেশত হয়ে যাবা, এরা আরো বেশি বড় কিছু জিনিস আশা করেন। কারণ তখন গিয়া এইলাও আইছে হাদিস শরীফ, জিনিসটা কি তো হইব যে যে রোজাদার যারা হইবা, যারা রোজা রাখবা এরা আল্লাহরে দেখবা, যারা নমাজ পড়বা এরা আল্লাহরে দেখবা, যারা হজ করবা এরা আল্লাহরে দেখবা, যারা জাকাত দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, যেটা দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওতার উপরে যারা দাইম আর কায়েম থাকবা, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব করবা। হোক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো ও গরিব হলর উপরে, ধনী হলর উপরে ইমান, কালিমা, নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা এগুলো বাধ্যতামূলক। আপনি আমি ছাড়তাম পারতাম না, গুনাহগার হইমু। কারণ কবিরা গুণ হয়ে যাবে এটা ছাড়লে। আর যেই সময় আল্লাহ আপনার দন দিলাইবা, আপনার দনের জাকাত দিতে হইবা, আপনার ধনী হয়ে গেলে আপনি আল্লাহর বাড়ি যাইতে হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ মুলাকাত করতে হইবা, আল্লাহর হাবিবর জিয়ারত করতে হইবা। কারণ এটা এমনি হয় না, দন হওয়ার বাদে হয়। কারণ দন না হইলে আপনি কোনো হানো যাইতা পারতা নাই। তো আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা যারা ধনী বানাইছেন, শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম আমরা। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দনটা আরো বেশি বাড়াইয়া দিবা। তখন আপনি আমি আরো ইজি হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি যাইতাম, আল্লাহর ঘর, আল্লাহর লগে সাক্ষাৎ করতাম, মুলাকাত করতাম, আল্লাহর বাড়িতে গিয়ে আমরা হজ করতাম, আল্লাহ আমরা কবুল করতাম। আচ্ছা, ইমানের উপরে আরো হাদিস রইয়া গেছে। এর বাদে ইমানের বিভিন্ন বিষয়। আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة والحياء شعبة من الإيمان। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইমানের আরো ৬০-এর অধিক
ইমানৰ আৰু শাখা হল প্ৰশাখা হল আছে 60টাৰ উপৰেও ইমানৰ অধিক প্ৰশাখা হল আছে কওকা সুবহানাল্লাহ 60টাৰ উপৰে একটা দুইটা না 60টাৰ উপৰে হ্যাঁ عن عبد الله ابن عمر عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো হাদিস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যার এক মুসলমান ও ফর মুসলমানর তো ভাই আরো হাদিস ভাই ভাই যার এক মুসলমান যার মুখ আর হাত তাকি আর অন্য আরো মুসলমান ভাই হেফাজত থাকে এ হইল গিয়া কিতা নিরাপদ থাকে হইল গিয়া আল্লাহর হাবিবে কইরা যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে আজকে দেখো কা মুসলমানরা নিরাপদ নাই কারণ কিতা আমরা আমল নাই আমরা ইবাদত বন্দেগী নাই আমরা ইলা কামিল ইমানদার নাই আমরা ইলা ফাসক্তি নামাজি নাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম পারছি না যার কারণে আমরা উপরে বড় বড় আযাব আর গজব ইতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দিয়া পরীক্ষা কররা আপনি আমি সেই আবু বকর উমর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি হইতাম পারতাম তাইলে আল্লাহ পাক আপনি আমি কিতা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী করতাম কারণ ইবাদত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি যাইতাম পারতাম না ফুসতাম পারতাম না আল্লাহ আমরা বেশি বেশি করিয়া আমল করা তৌফিক দেউকা আর কেন কইছেন কিতা মুসলমানরা নিরাপদ ও তাকে এক মুসলমানের মুখ তাকি মুখ দি কিতা অনেক অনেক মানুষ আছে মুনাফিকি করিলায় হ্যাঁ ওখানোর কথা ওখানো লাগাই দে এটা মুখ তাকি আল্লাহ যে নিরাপদ কিলা থাকতো মুসলমান হল একজনে আরেকজনের বদনাম করিলায় না জানিয়া না বুঝিয়া কইলায় না কইয়া কিতা করে একজন মুসলমান রে তার অন্তরের ভিতরে কিতা করে আঘাত করিলায় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতা বরদাস্ত করেন না ইতা নিষেধ করছেন আর যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিবৃত্ত থাকে সেই হচ্ছে মুহাজির সেই হচ্ছে মুহাজির বুঝছেননি আমরা কিতা করতাম সব সময় আমরার মুখ আমরার জবান আমরার চালচলন যেহেতু আমরা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনে যে কোনো ইতো মুসলমানের কথা হইছেন যে কোনো জাতিরে আমরা কিতা করতাম না আমরা আঘাত দিতাম না আমরার জবান দ্বারা কেউ কষ্ট দিতাম না যদি কষ্ট দিই তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কষ্ট পাইলেন এর লাগি বন্দার লগে আল্লাহর বড় একটা তাল্লুক আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বন্দাও হল আছেন সব আল্লাহ বানাইছেন আপনি আমি কেউরে বানাইতাম পারতাম না কেউরে সৃষ্টি করতাম পারতাম না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখো কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটু বেশি মায়া করেন মুসলমান হলরে কারণ যে যার কথা শুনে যে যার কথা মানে তারেও আমরা মায়া করি আমরা একজনে আরেকজনের কথা শুনলে এন জান দিলাইতে প্রস্তুত হন কারণ কিতা কারণ এন খাই এন গাই আর এন আমরা কিতা করি এনর কথা শুনি এন আমরা বড় ফায়দা করেন এন আমরা বড় মায়া করেন তো ইতা সবচাইতে মায়াবী হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে খানেওয়ালা সবচাইতে রিজিক দেনেওয়ালা সৃষ্টিকর্তা আকা আল্লাহ পাক রব্বুল আলামিন হইলে সবচাইতে বড় এর লাগি আমরা কই কিতা আল্লাহু আকবার আল্লাহু খালিকুন আল্লাহু রাজিকুন আল্লাহু জব্বারুন আল্লাহু কাদিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন হইলে সবচাইতে বড় যার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি আর ইবাদত যারা করেন এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস থাকুন দুই জাতের মানুষ আছেন একগুলো মানুষ হইলা আম আর একগুলো মানুষ হইলা খাস আম মানুষ হইলা গিয়া সব মানুষ কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক জায়গাত দেখব ইয়া আইয়ুহাল ইনসান ও ইমানদার হল কইছেন ও মুসলমান কইছেন ইয়া আইয়ুহাল মুমিনুন কইয়া কোন জায়গাত আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিছেন ইমানদার কইয়া আর কোন জায়গাত ইয়া আইয়ুহাল ইনসান ও ইনসান হল ও মানুষ হল কইয়া ডাক দিছেন একটা হইলো আম ভাবে এক ডাকা সবরে ডাকা আর খাস ভাবে হইলো গিয়া ইয়া আইয়ুহাল মুমিনুন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষরে সিলেক্টেড করিয়া রাখছেন এরারে মায়া করিয়া রাখছেন এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনরে কায়েম করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনরে প্রতিষ্ঠিত করব নামাজ রে প্রতিষ্ঠিত করব যাকাত রে প্রতিষ্ঠিত করব সব তারে মানিয়া চলব এরই লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেউকা শর্ট টাইম
যার কারণে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা লং টাইম লইয়া আইমু আর এখন আস্তে আস্তে জব যাইতাম কি আল্লাহ আমরা নেক্সট টাইমে দোয়া করমু আমারও আল্লাহ আমল করার তৌফিক দেউকা আপনারও আমল করতা ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমরা কিতা করব নেক্সট টাইমে লং টাইমে আমরা দোয়াটুয়া করমু আল্লাহ আমরা আমল করার তৌফিক দেউকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু